বেনারসে এসেছি আর এই বিখ্যাত জায়গাটা দেখবো না, এটা খুবই প্রসিদ্ধ জায়গা। এটা হচ্ছে সারনাথ বা সাঁচি। অনেক যুগ আগে আগে নাম ছিল সারঙ্গানাথ, সেটাই এখন সারনাথ হয়ে গেছে। ঐতিহাসিক যুগে বুদ্ধদেবের এক সুখ্যাত কীর্তির মধ্যে এটা একটা প্রসিদ্ধ নিদর্শন বলা যায়। সকালবেলা ঘুম একদম ভাঙছিল না, কালকে প্রচণ্ড পরিমাণ জার্নি হয়ে গেছে। কালকে গিয়েছিলাম প্রয়াগে, তো প্রয়াগ থেকে দেখে এসে অনেক রাত্রিবেলা হোটেলে ফিরেছি। তা এই একটা অন্য রকম এনার্জি নিয়ে তো বেরিয়ে পড়েছি। আর এখানে জানো তো নিয়ম হচ্ছে 9টার পরে বেনারসে নো এন্ট্রি হয়ে যায়, মানে বড় বড় গাড়ি অটো ভেতরের দিকটা যেতে চায় না। গেলে অনেকটা অতিক্রম করে তবে মেন রোডে গিয়ে উঠতে হয়, তখনই বাস বা অটো ধরতে হয়। সারনাথে গিয়ে উঁচু স্তম্ভটার দিকে চোখ বন্ধ করে অনেকক্ষণ প্রার্থনা করছিলাম, এত সুন্দর লাগছিল না। আর এই বটগাছের নিচে কত রকম মূর্তি রয়েছে, যার ব্যাখ্যা যে গাইডটা দিচ্ছিল, বৃদ্ধ গাইডটা এত সুন্দরভাবে বলছিল না, আমি তো চুপচাপ শুনছিলাম। সবাই দেখো কি সুন্দরভাবে সব শুনছে, ওনাদের বলার কায়দাটাই আলাদা, গলার এত সুন্দর সব জানেন। উনি বলছিলেন যে মূর্তিটি 80 ফুট 9 ইঞ্চি লম্বা, তার কারণও রয়েছে। 80 ফুট অর্থাৎ বুদ্ধদেব 80 বছর বেঁচে ছিলেন, আর 9 ইঞ্চি বলতে যে উনি 9 মাস মাতৃগর্ভে ছিলেন, সেটার স্মরণে এই মূর্তিটি তৈরি করা। তারপরে আরও অনেক কিছু বললেন। তারপরে আমরা ওনার সঙ্গে ঘুরতে ঘুরতে অনেক জায়গা দর্শন করলাম, সেই সমস্ত স্থানের ব্যাখ্যাও উনি ভালো মতন দিলেন। আর এই যে সাপটা দেখতে পাচ্ছ, বুদ্ধদেব যখন ধ্যান করতে বসেছিলেন তখন পঞ্চমুখী সাপ ওনাকে বৃষ্টির থেকে রক্ষা করেছিলেন, তার স্মরণে এই মূর্তিটি তৈরি। আর একটুখানি এগিয়ে যেতেই ছিল সেই বিখ্যাত সারনাথের স্মরণীয় স্থান, যেখানে বুদ্ধদেব তার 7টি শিষ্যকে প্রথম শিক্ষাদান করেছিলেন। তার উদ্দেশ্যে এখানে এই সব স্থাপত্যগুলো রয়েছে। বুদ্ধদেব বুদ্ধগয়াতে প্রথম সিদ্ধিলাভের পরে ধর্মচক্র প্রবর্তন করতে শিষ্যদেরকে এখানেই প্রথম শিক্ষা দিয়েছিলেন। সম্রাট অশোকই এটাকে পুনঃস্থাপিত করে জীবিত করে রেখেছিলেন এবং 249 খ্রিস্টপূর্বাব্দে এটারই স্থাপত্য তিনি তৈরি করেছিলেন। অনেক কিছু ঐতিহাসিক ঘটনা রয়েছে এটাকে কেন্দ্র করে, আমরা হয়তো সে বিষয়ে অনেক কিছুই জানি না, তা হলেও যেটুকু শুনেছি, যেটুকু দেখলাম আমাদের মনোমুগ্ধভাবে, সেটাই ভালো লাগলো। এত সুন্দর জায়গায় এসে মা তো কবিতা করতে শুরু করে দিল। মা তো খুব সুন্দরভাবে কবিতা লেখে, এইগুলো দেখলে সত্যি কবিতা চলে আসে মনে। ইতিহাসের বিভিন্ন নিদর্শন দেখতে খুবই ভালো লাগে। আর এমনি তো আমি তো ইতিহাসের স্টুডেন্ট, ইতিহাসে ঐতিহাসিক বিষয় মানে জানার আগ্রহ আমার প্রবল।